আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় রোজাদার ভাই সকল, রমজান মাসের ফজিলত সমূহ আমাদের সামনে থাকা একান্ত দরকার। এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এর অগণিত ফজিলত, যেমন এই মাসের বলা হয়েছে এটা হচ্ছে মাগফিরাতের মাস, এটা হচ্ছে কোরআন তিলাওয়াতের মাস, এটা হচ্ছে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়ার মাস এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়ার মাস। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পাবো কি করে? এর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ দিয়েছেন, যাতে করে আমরা এই মাসকে, এই রমজান মাসকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে পারি। ওই সমস্ত আমল করে, যে সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে করার জন্য আমাদেরকে আহ্বান করেছেন এবং তার ফজিলত বর্ণনা করেছেন কোরআনে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। বলা হয়েছে হাদিসে যে কোনো ব্যক্তি এই রমজান মাসে রোজাকে নেকির, ঈমান এবং নেকির উদ্দেশ্যে পালন করতে গেলে তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। অন্য এক হাদিসে পাওয়া যায় যে এক জুমা থেকে দ্বিতীয় জুমা, এক রমজান থেকে দ্বিতীয় রমজান এবং 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে অন্য সালাত, এর মধ্যবর্তী, ওই মতো রমজানের ব্যাপারে বলা হয়েছে যে এক রমজান থেকে দ্বিতীয় রমজানের এই মধ্যবর্তী যতগুলো গুনাহ হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এই মাসে ওই মতোই যদি কেউ উমরা করে তাহলে হজের মতো সমতুল্য নেকি পাওয়া যায়। এই মাসে কোরআন তেলাওয়াত করতে গেলে অন্য মাসে যে কোরআন তেলাওয়াত করবে তার 10 গুণা ফজিলত এই মাসে সে পাবে। তাহলে বোঝা গেল যে এই মাসটা একেবারে নেকির মাস। এই মাসটা হচ্ছে আমাদের নতুন একটা জীবন আরম্ভ করার মাস। এই মাস হচ্ছে আমাদের নামাজি হওয়ার মাস। অনেক ভাইরা সারা জীবন, সারা বছর নামাজ পড়তে পারেন না, অঙ্গীকার করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এটা আহদ পেইমান করেন যে এই মাসের পর আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমি কোরআন পড়িনি কোনোদিন, কিন্তু এই মাসে আরম্ভ করলাম, আর কোনোদিন আমি একে নাগা করব না। আমি এই মাসকে আপনি নিজের জীবনের শ্রেষ্ঠ একটা মাস মনে করে এখান থেকে আপনি একটা নতুন জীবন আরম্ভ করুন। তাহলে আপনার দেখবেন আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি যদি 1 পা আগিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 পা আপনার দিকে এগিয়ে যাবে। আসুন আমরা এই মাসের যতগুলি ফজিলত আছে সেই সমস্ত ফজিলতগুলি অর্জন করার চেষ্টা করি। এই মাস, এই সৌভাগ্য, এই সুযোগকে আপনি ছাড়িয়েন না, না তো এর মতো আর পস্তাও কোনোদিন হবে না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যাতে এই সমস্ত ফজিলতগুলি আমরা অর্জন করার তৌফিক আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুযোগ, এই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।